কিছুদিন আগে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছিল এসএসসি 1806 আর রবিবার প্রথম দফার পরীক্ষাও নেওয়া হয়েছে এসএসসির তরফে। আগামী 14 তারিখ রয়েছে আরও এক দফার পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও এসেছে পরীক্ষার্থীদের তরফ থেকে। তবে এদিনের পরীক্ষায় একটি ঘটনা বিশেষভাবে নজর কেড়েছে বিভিন্ন মহলের, আর সেই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চর্চাও শুরু হয়েছে। চাকরি হারানোর প্রতিবাদ দেখা গেল পরীক্ষার দিনেও। কালো পোশাকে লেখা হোক প্রতিবাদ, আর সেই পোশাক পরেই নবম দশম শ্রেণীর পরীক্ষায় বসলেন বাঁকুড়ার চাকরিহারা শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ারি। রীতিমতো হোক প্রতিবাদ লেখা কালো গেঞ্জি গায়ে এদিন বাঁকুড়ার রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ে পরীক্ষা দেন তিনি। পরীক্ষা দিয়ে নিজের অভিজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি জানান 2016 সালে যখন প্রথম পরীক্ষা দিয়েছিলেন তখন হাসি মুখে দিয়েছিলেন, এখন মনের মধ্যে একটা আতঙ্ক আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে। এই সরকার তাদেরকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছে, তারা অনেকটাই মজবুত হয়েছেন। একই সঙ্গে ফের দুর্নীতির আশঙ্কাও করছেন তিনি। শুনে নেওয়া যাক ঠিক কি বলেছেন শর্মিষ্ঠা দুয়ারি, যিনি অন্যতম চাকরি প্রার্থী। শুনুন। প্রথমবার যখন এসএসসি দিয়েছিলাম 2016 সালে, তখন যে আনন্দ উত্তেজনা ছিল সেটা এক মুহূর্ত নেই, এখন ওটা নেই। এখন শুধু মনের মধ্যে একটা ওই ভয় তাড়া করছে যে গতবারের মতো প্রহসন হবে, আবার চুরি হবে, আবার এই দুর্নীতিবাজ সরকারের জন্য আবার প্যানেলটা বাতিল হয়ে যাবে, এই ভয়টা আছে আর কি। প্রতিবাদের একটা ছবি দেখা গেল তোমার ভিতরে, সেখানে লিখেছে হোক প্রতিবাদ। সেই অবস্থায় তুমি স্কুলে ঢুকেছিলে, আবার স্কুল থেকে পরীক্ষা দিয়েও বেরিয়ে এলে, কেন এই প্রতিবাদের ভাষা? এখন এই সরকার তো আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে শেখালো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক। এত অন্যায় করে এই সরকার যখন আমাদের চাকরিগুলো কেড়ে নিল, তখন আমরাও দেখাতে চাইছি যে লড়াইয়ের ময়দান ছেড়ে যাবার পাত্র আমরা নই। আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং যতই দুর্নীতি করুক সত্যের জয় ঠিক হবে। কেমন পরীক্ষা দিলে? পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই সরকার তো চুরির ফাঁক ফোকরগুলো ঠিকঠাক রেখেইছে। কারণ কার্বন কপি, যেটা ওএমআর কার্বন কপি, সেটা এত হালকা কার্বন পেপারটা দিয়েছে যাতে করে ডুপ্লিকেট যে ওএমআর পেপার আমরা পেয়েছি সেটাতে সইগুলো ভালো করে ওঠেইনি। এই পরীক্ষা দিলে, পরীক্ষাতে আদৌ কি আবার সেই চাকরি পাওয়া যাবে সেরকম কোনো সম্ভাবনা নেই না? আবার সেই কেস? দেখুন, কেস তো হবেই। তার কারণ হচ্ছে ইতিমধ্যে তো আমরা গতকাল পরশু থেকে একটা খবর শুনছি যে প্রশ্নপত্র আউট হয়ে গেছে। এখন সত্যি যদি প্রশ্নপত্র আউট হয়ে থাকে, তারা যে সহজ প্রশ্নটা হয়েছে সেক্ষেত্রে ওটাই 60-এ ওই 55-56 আবার হয়তো ম্যাজিক নাম্বারের মতন উঠে আসবে। সেক্ষেত্রে আমরা হয়তো আবার 50-51 আটকে যাব, আবার কেস হতেই পারে। প্যানেল বাতিল হওয়াটা তো এখন রাজ্য সরকারের কাছে খুব সহজ একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আগে যখন চাকরি পেয়েছিলেন যেরকম প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পেরেছিলেন, এবারে চাকরি হারিয়ে সেই প্রিপারেশন কি নিতে পেরেছেন সেই পরীক্ষার? দেখুন, আমার যদি গলার মধ্যে ঘুরিয়ে দেওয়া হয়, তারপরে যদি বলা হয় যে তুমি নিজের মতন করে টেনে সেটা সেই রকম অবস্থায় পরীক্ষা দেওয়া আর সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দেওয়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। 16 সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন তো একটা ফ্রি মাইন্ডে পরীক্ষা দিয়েছি, একটা নতুন ভবিষ্যৎ তৈরি করব সেই আশা নিয়ে পরীক্ষা দিয়েছি। এখন তো সেটা নয়, এখন চাকরিটা চলে গেছে, সেই চাকরি কীভাবে বাঁচাবো সেই চিন্তাতেই আমাদের অর্ধেক দিন রাত্রে ঘুম হয়নি। পরীক্ষার প্রিপারেশন খুব একটা ভালো হয়নি, তা সত্ত্বেও পরীক্ষাটা দিয়েছি, চেষ্টা করেছি যে লড়াই করে যদি ফিরে আসতে পারি। যে প্রতিবাদের শব্দ লেখা রয়েছে সেই প্রতিবাদ কি চলবে? হ্যাঁ, এই প্রতিবাদ আমাদের চলবে, কারণ আমাদের এমন অনেকেই রয়েছে যারা হয়তো মানসিক অস্থিরতার জন্য ভালো করে পরীক্ষাটা দিতে পারেনি। তারা যে আদৌ চাকরি পাবে, বা এই 15,403 জন যারা রয়েছে তাদের মধ্যে তো আবার 2-3 জনকে আমরা হারিয়েওছি, শিক্ষক শিক্ষিকাকে। তাহলে বাকিরা যে প্রত্যেকেই চাকরি পাবে এমনটা তো কথা নয়, পাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তারা যাতে প্রত্যেকেই নিজের চাকরিটা স্বমহিমায় ফেরত পায়, তার প্রতিবাদ কিন্তু আমাদের চলবে। শর্মিষ্ঠা দেবী একটা আশঙ্কা নিয়ে, আতঙ্ক নিয়ে পরীক্ষা দিয়েছেন। আবার কোনো দুর্নীতি হবে না তো, আবার তাদের চাকরি নিয়ে টানাটানি হবে না তো, এই আশঙ্কাই কাজ করছে শর্মিষ্ঠার মতো হাজার হাজার চাকরি প্রার্থী, যারা 2016 সালে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন। আমার সহকর্মী নির্ভীক চৌধুরী, তিনি তার প্রতিবেদনে এই বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। অবশেষে আদালতের নির্দেশে গতকালই সম্পন্ন হলো এসএসসি আয়োজিত এসএলএসটি এক্সাম। দেখা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশিকায় যে 26,000 ছেলে মেয়ের চাকরি বাতিল হয়েছে তারাও ফের কিন্তু পরীক্ষায় বসল। এবার বাঁকুড়া জেলার ক্ষেত্রে এক দৃষ্টান্ত স্থাপন হতে দেখা গেল। বাঁকুড়া জেলার চাকরি হারানো শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ারি, তিনি আদালতের নির্দেশে গতকাল পরীক্ষায় বসলেন এবং পরীক্ষাতেও প্রতিবাদের ধ্বনিতে ধ্বনিত হলো ওই চাকরি হারানো শিক্ষিকা।
গতকাল তিনি কালো গেঞ্জির ওপরে হোক প্রতিবাদ লেখাস্বরূপ যে একটি টি শার্ট পরে তিনি গতকাল পরীক্ষায় বসলেন এবং পরীক্ষা দেওয়ার পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাফ জানালেন 2016 সালে যখন তিনি পরীক্ষায় বসেছিলেন প্রথমবারের জন্য, তখন যে আনন্দ ছিল, যে উচ্ছ্বাস ছিল, যে ধরনের প্রস্তুতি ছিল, তার আর কিছুই নেই। ভারাক্রান্ত মন নিয়ে তাকে পরীক্ষা দিতে হলো আদালতের নির্দেশে। পরীক্ষা মোটামুটি হলেও আগের মতন প্রিপারেশন ছিল না। তিনি ফের সংবাদ মাধ্যমের সামনে আরও একবার দুর্নীতি হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন। এখন দেখার বিষয় এটাই, গতকাল পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং হাইকোর্টের যে নির্দেশ সেই মোতাবেক ওএমআর সিটও যারা ক্যান্ডিডেটদের প্রদান করা হয়েছে। এখন কোন পথে অগ্রসর হয় এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ, সেটাই এখন দেখার বিষয়। ফ্রেশ নিয়োগ নাকি নিয়োগ প্রক্রিয়ায় আরও গোলযোগ, সেটাই এখন দেখার বিষয়। এই যে আশঙ্কা, মানে এই শর্মিষ্ঠা দুয়ারির মতন হাজার হাজার চাকরি প্রার্থী তারা কিন্তু এই আশঙ্কা করছেন। একদিকে তিনি যেরকম বলছেন যে 2016 সালে যখন চাকরির পরীক্ষা দিচ্ছিলেন তখন হাসি মুখে পরীক্ষা দিচ্ছিলেন, মনে একটা আশা ছিল যে চাকরি পাবেন এবং সেই মতো চাকরি পেয়েছিলেনও পরীক্ষা দেওয়ার পর, ভাইভা কমপ্লিট করার পর। কিন্তু এত বছর পর, 8-9 বছর পর যখন আবার পরীক্ষা দিতে হচ্ছে তখন মনে একটা আশঙ্কা, আবার একটা দুর্নীতির জাল বোনা হবে না তো এই পরীক্ষার আড়ালে। এই আশঙ্কাই করছেন শর্মিষ্ঠার মতন বহু পরীক্ষার্থী। আর এর নেপথ্যে আরও বেশ কিছু বিষয়ও কিন্তু সামনে চলে আসছে। আপনারা জানেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পরীক্ষার একদিন আগেই একটা প্রশ্ন তুলেছিলেন যে প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে, 50,000 টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি বলেছিলেন যে তার মানে মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজনকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য প্রশ্নপত্র লিক হয়ে গিয়েছে বা প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে। এবং বেশ কিছু টেন্টেড এরকম রয়েছে, 159 জন বা 160 জন মতন টেন্টেড চাকরি প্রার্থী বা দাগি শিক্ষক, তাদেরকে আবার চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এই অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। শর্মিষ্ঠা দুয়ারি কি আশঙ্কা করেছেন আরো একবার শোনাই তার বক্তব্য। প্রথমবার যখন এসএসসি দিয়েছিলাম 2016 সালে, তখন যে আনন্দ উত্তেজনা ছিল সেটা এক মুহূর্ত মানে নেই, এখন ওটা নেই। এখন শুধু মনের মধ্যে একটা ওই ভয় তাড়া করছে যে গতবারের মতো প্রহসন হবে, আবার চুরি হবে, আবার এই দুর্নীতিবাজ সরকারের জন্য আবার প্যানেলটা বাতিল হয়ে যাবে, এই ভয়টা আছে আর কি। প্রতিবাদের একটা ছবি দেখা গেল তোমার ভিতরে, সেখানে লিখেছে হোক প্রতিবাদ। সেই অবস্থায় তুমি স্কুলে ঢুকেছিলে, আবার স্কুল থেকে পরীক্ষা দিয়েও বেরিয়ে এলে, কেন এই প্রতিবাদের ভাষা? এখন এই সরকার তো আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে শেখালো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।